আজ আমি শুরু করছি দক্ষিণ কলকাতার পুজো পরিক্রমা। আমরা সবাই জানি যে দুর্গাপুজোর এই কটা দিন ঠাকুর দেখতে বেরোনো আমাদের জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত। কিন্তু এত সব সুন্দর মণ্ডপকে একসঙ্গে কিভাবে দেখব সেটা ঠিক করতে গিয়ে আমরা অনেক সময় হারিয়ে যাই। তাই আজকের ভিডিওতে আমি দেব দক্ষিণ কলকাতার সেরা পুজোগুলো ঘুরে নেবার একটা সুন্দর রুট গাইড, যাতে কম সময়ের মধ্যে তোমরা দারুণ মণ্ডপগুলো দেখে নিতে পারো। সেই সঙ্গে আলোচনার বিষয় থাকবে প্রত্যেকটা মণ্ডপের থিম, শিল্পকলার গুরুত্ব এবং যে সমস্ত বিষয়গুলো এই পুজোগুলোকে সবার থেকে আলাদা করেছে সেটারও কারণ থাকবে আমার এই ভিডিওতে। পুজো পরিক্রমা আজ থেকে শুরু করে দিলাম। দক্ষিণ কলকাতায় বিখ্যাত ঠাকুরগুলো দেখতে বেরিয়ে পড়েছি। অলরেডি বাদামতলা আসার সঙ্গে ঠাকুরটা দেখলাম। কালীঘাট মেট্রো স্টেশন থেকে একদম 100 মিটার দূরে হচ্ছে বাদামতলা আসার সঙ্গে। আমি এই মুহূর্তে রয়েছি বাদামতলা আসার সঙ্গ। এদের থিম হচ্ছে উৎসবের চালচিত্র। এই রয়েছে সামনেই কালীঘাট মেট্রো স্টেশনে 6 নম্বর গেট দিয়ে বেরোবে। কালীঘাট মেট্রো স্টেশন থেকে একদম কাছে এখানটা, ওখানে 100 কিলোমিটার দূরেই রয়েছে এই বাদামতলা আসার সঙ্গ। বাদামতলা আসার সঙ্গের এবারের থিম হচ্ছে উৎসবের চালচিত্রে। অর্থনীতিকে বিষয় করে এবারে শিল্পী প্রদীপ কর্মকার এই অসাধারণ কাজ আমাদের উপহার দিয়েছেন। উৎসবের চালচিত্রে মানুষের প্রতিদিনের রুজি রোজগার এবং অর্থনীতি হচ্ছে এবারের বাদামতলা আসার সঙ্গের মূল বিষয়। ভিন্ন স্বাদের পুজো এবার বাদামতলায়। অবশ্যই কিন্তু দেখে যেও। কাল্পনিক কারখানার সাজে মণ্ডপটিকে গড়ে তোলা হয়েছে। সাধারণ মানুষের যে রুজি রোজগার তাকে কেন্দ্র করেই তুলে ধরা হয়েছে এবারের উৎসবের চালচিত্রে। প্রতিটা উৎসবের আড়ালেই লুকিয়ে থাকে অসংখ্য মানুষের কঠোর পরিশ্রমের গল্প। দরিদ্র শ্রেণীর মানুষজন দিন রাত পরিশ্রম করে যে অর্থ সঞ্চয় করে তা দিয়ে তারা নিজেরাও উৎসবের আনন্দে মেতে ওঠে। এই কঠোর পরিশ্রমই তাদের জীবনধারার অংশ। নারীদেরও রয়েছে অপরিহার্য অবদান। তাদের প্রচেষ্টার পূর্ণতা পায় আমাদের উৎসবের আনন্দে, যা কখনোই ভুলে যাওয়া উচিত নয়। এই সমস্ত কিছুকে মনে রেখেই আজকের এই থিম উৎসবের চালচিত্রে। বাদামতলা আসার সঙ্গে ঠাকুরটা দেখলাম। এবার আমি যাচ্ছি 66 পল্লী ঠাকুরটা দেখতে। একদম পাশাপাশি দুটো ঠাকুর। দক্ষিণ কলকাতার আজকে দুর্গাপুজো পরিক্রমা শুরু করে দিয়েছি। আশা করছি অনেকগুলো ঠাকুর কভার করতে পারবো। একটু দেরি হয়ে গেল যদিও। কলকাতা 66 পল্লীর এবারের থিম সাতকহন। আমাদের দেশের মশলা বাণিজ্যের ঐতিহ্য এবং বাংলার প্রতিটি ঘরে নিত্যদিনের জীবনে মশলার ব্যবহারকে অসাধারণভাবে তুলে ধরেছেন। এই থিমের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে মশলা শুধুমাত্র রান্নার উপকরণ নয়, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। দুর্গা প্রতিমার সাজে বিশেষভাবে ব্যবহার করা হয়েছে বাংলার পরিচিত মশলার। চালচিত্রে তেজপাতার ছোঁয়া প্রতিমার সৌন্দর্যকে আরও বহুগুণ উজ্জ্বল করে তুলেছে। এটি শুধু আধ্যাত্মিক নয়, পাশাপাশি বাংলার প্রতিটি গৃহস্থলীর রান্নাঘরের স্বাদকেই প্রতিফলন করে। এই থিমের মূল বার্তা হলো মশলার গন্ধে যেমন প্রতিদিনের রান্নায় বাংলার ঘর গন্ধে ভরে ওঠে, তেমনি মশলার বাণিজ্যে ভারতকে এনে দিয়েছিল ঐতিহাসিক পরিচিতি। সাতকহন শুধু মশলার স্বাদ নয়, বরং ঐতিহ্যের সঙ্গেও আমাদের একটা সংযোগ ঘটিয়েছে। ঠিক অপোজিটেই রয়েছে চেতলা অগ্রণী, মানে চেতলা অগ্রণী, তারপরেই 66 পল্লী, আর তার ওইদিকে দেখে এলাম বাদামতলা। তিনটে ঠাকুর একদম পাশাপাশি, মানে খুব কম ডিস্টেন্সের মধ্যে। বারবার বলছি, কালীঘাট মেট্রো স্টেশন থেকে এসে কিন্তু এই ঠাকুরগুলো তোমরা পাবে এই দিকের, মানে রাসবিহারী তেও নামতে পারো, বা মেট্রো স্টেশনে করে এলে, মেট্রো করে এলে কালীঘাট মেট্রো স্টেশনে নেবে, তোমরা এই ঠাকুরগুলো কিন্তু পরপর পেয়ে যাবে। আচ্ছা, এবার চেতলা অগ্রণী যাচ্ছি। 66 পল্লী থেকে 650 মিটার দূরেই রয়েছে কিন্তু চেতলা অগ্রণী। এবারে চেতলা অগ্রণীর থিম করেছে গঙ্গা দূষণ। আমরা যাচ্ছি, পায়ে হেঁটেই কিন্তু এগুলো ঘুরছি।
চেতলা অগ্রণী এবারে এক বিশেষ ভৌগোলিক চিত্র তুলে ধরেছেন আমাদের সামনে। একদিকে কালীঘাটের মন্দির আর অন্যদিকে বারাণসীর কাশী বিশ্বনাথ, আর এর মধ্যে দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। এই দুই পবিত্র স্থানের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। গঙ্গা তো শুধুমাত্র নদী নয়, এটি একটি জীবনরেখা যা আমাদের সংস্কৃতি, ধর্ম, ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। কালীঘাটের কালী মা আর বারাণসীর বিশ্বনাথের সঙ্গে গঙ্গার যোগসূত্র আমাদের প্রাচীন ইতিহাসের প্রতীক। এই থিমের মাধ্যমে চেতলা অগ্রণী আমাদের মনে করিয়ে দিচ্ছে গঙ্গা আমাদের পরিচয় এবং আত্মার সঙ্গে জড়িয়ে। আমরা সবাই এই পবিত্র নদীর প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের সংস্কৃতির এই অমূল্য অংশকে সুরক্ষিত করে রাখার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। আর আমরা কখনো কোনো সময় যেন গঙ্গাকে দূষিত না করি। এই গঙ্গা মাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। চেতলা অগ্রণী ঠাকুরটা দেখে বেরোলাম, দারুণ করেছে, অসাধারণ। কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথা নিয়ে ঠাকুর দেখা চলছে। গঙ্গা দূষণ, এটা আমাদেরও একটা শপথ যে আমরা গঙ্গাকে কিছুতেই দূষিত হতে আর দেব না। যে গঙ্গা জল দিয়ে আমরা শুদ্ধিকরণ করি, সেই গঙ্গার জল আজকে দূষিত হয়ে গেছে। তার উপরে এই থিমটা পুরো বানিয়েছে এবং উদ্যোক্তাদের এটাই কথা যে যারা আসবেন তারা যেন প্রত্যেকে এই শপথই করেন যে গঙ্গাকে আমরা দূষিত হতে দেব না। 1.5 কিলোমিটার দূরে হচ্ছে সুরুচি সংঘ, আর একটা হচ্ছে দেশপ্রিয় পার্ক। সুরুচি সংঘ হচ্ছে এইদিকে, আর দেশপ্রিয় পার্ক হচ্ছে মানে উল্টো দিকে। যে দিক দিয়ে আমি বেরোলাম তার বাঁ দিকে হচ্ছে সুরুচি সংঘ, আর আমি ঠিক এর উল্টো দিকে যাচ্ছি, রাসবিহারী মোড়, ওখান থেকে যাব দেশপ্রিয় পার্ক। সবে দুর্গাপূজার আমেজ কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে বলতে গেলে। তার সাথে বৃষ্টিটা একটু বাধা হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, বৃষ্টি মাথায় নেই, চলছে দুর্গা পুজোর ঠাকুর দেখা। এখন আমি রয়েছি দেশপ্রিয় পার্কের সামনে। অসাধারণ সুন্দর করেছে প্যান্ডেলটা। আগে এটা তোমাদের দেখিয়ে নিই, তারপরে কথা হবে। পার্কের সামনেই রয়েছি, এই যে পেছনেই রয়েছে, থিম করেছে ভুবনেশ্বরী, আর এর উল্টো দিকেই রয়েছে ত্রিধারা। মাত্র 400 মিটার দূরে ত্রিধারা ঠাকুরটা দেখতে যাচ্ছি। যে দেশপ্রিয় পার্কের ঠাকুর, আর তার উল্টো দিকের এই যে রাস্তাটা চলে যাচ্ছে, 400 মিটার দূরেই রয়েছে ত্রিধারা। আমি রয়েছি ত্রিধারা ঠাকুরটা দেখতে এসেছি। বৃষ্টি তো পড়ছে, বৃষ্টির মধ্যে প্রচুর লোক বেরিয়ে পড়েছে। তবে ত্রিধারার তো ঠাকুর মানে এদের লাইটিংটা ভীষণ ভালো হয়। এখনো মানে বৃষ্টি চলছে, তবে গত বছরের লাইটটা বেশি আমার মনে হচ্ছে ভালো হয়েছে এবছরের থেকে। অসাধারণ সুন্দর সাজিয়েছে, গাছ করেছে, গাছের পাতাগুলো একটা অদ্ভুত সুন্দর একটা ধরনের গাছের পাতা। সেই সঙ্গে পুরনো কলকাতার বিভিন্ন রকম আর্টওয়ার্ক রয়েছে, বিভিন্ন কলকাতাকে তুলে ধরেছে আর্টওয়ার্কের মাধ্যমে। পেছনেই রয়েছে ব্যাকগ্রাউন্ডে, ছাতাটা সরালে দেখতে পাওয়া যাবে পুরনো কলকাতা। এই যে ট্যাক্সি দাঁড়িয়ে রয়েছে, তারপরে ওই দিকটা একটা ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে। ত্রিধারা ঠাকুরটা দেখে বেরোলাম, বেরিয়ে ঠিক তার উল্টো দিকে রয়েছে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের ঠাকুর। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন কিন্তু মনে রেখো ত্রিধারা থেকে একদম বেরিয়ে উল্টো দিকেই রাস্তাটা ক্রস করলেই পেয়ে যাবে ত্রিধারার রাস্তা। এই রাস্তাটা ক্রস করলে এই উল্টো দিকে ওই যে রাস্তাটা যাচ্ছে উল্টো দিকেই হচ্ছে বালিগঞ্জ কালচারাল। চলো, আমি চলে এসেছি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের সামনে। এদের এবারে থিম করেছে আরশিনগর। আরশি মানে কিন্তু আয়না, সম্পূর্ণ কাঁচ দিয়ে এবারে থিমটা। চলো দেখে নেওয়া যাক।
আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তারই মধ্যে কিন্তু ঠাকুর দেখা চলছে সকলের। আমি একটা পুজো মণ্ডপে দাঁড়িয়ে পড়লাম, একটু ঠাকুর দর্শন করলাম। এরপরে ঠাকুর দেখব আমরা হিন্দুস্তান পার্কের। আমি এখন চলে এসেছি হিন্দুস্তান পার্কের পুজো মণ্ডপের সামনে। এবারের এদের থিম হচ্ছে কল্প ঋতুর গল্পগাথা। হিন্দুস্তান পার্কের ঠাকুরটা তো দেখলাম। এরপরে এখান থেকে ঠিক 350 মিটার দূরেই রয়েছে সিঙ্গি পার্ক। সিঙ্গি পার্কের ঠাকুরটা দেখবো। আবার সিঙ্গি পার্কের পরে যদি যেতে পারো, ওখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রয়েছে একডালিয়া। দেখা যাক কতগুলো দেখতে পারি, অনেকগুলো ঠাকুরই কিন্তু দেখে ফেললাম। আমি এখন চলে এসেছি সিঙ্গি পার্কের বিখ্যাত দুর্গাপুজোর সামনে। এবছর সিঙ্গি পার্কের দুর্গাপুজো আমাদের নিয়ে যাচ্ছে 7 মহলার অন্তঃপুরে, যেখানে ঐতিহ্য আর গল্পের মেলবন্ধনে তৈরি হয়েছে এক ভিন্ন জগৎ। বনেদে বাড়ির পুজো বরাবরই জাঁকজমকপূর্ণ, যদিও আধুনিক থিমের ছোঁয়া লেগেছে সর্বত্র, কিন্তু সিঙ্গি পার্কের পুজো এবারের ঐতিহ্যকে ধরে রেখেছে নতুন আঙ্গিকে। 7 মহলার অন্তঃপুরে এই থিম যেন আমাদের নিয়ে যায় ইতিহাসের গভীরে, যেখানে রাজবাড়ির অভ্যন্তরে লুকিয়ে থাকা গল্প, মহিলাদের অন্তর্নীল জীবন আর তাদের আভিজাত্যের প্রতিফলন ঘটে। সিঙ্গি পার্কে ঠাকুরটা দেখে বেরোলাম। এখানকার থিম হচ্ছে 7 মহলার অন্তঃপুরে। পুরনো ঐতিহ্যকে ঘিরেই এই পূজা মণ্ডপটা সাজিয়ে তুলেছেন। ঠাকুর দালান, বারান্দা, সেই 7 মহলা ঘর, আর মা রয়েছেন সাবেকি সাজে, সব নিয়ে খুব সুন্দর করেছে। আর বৃষ্টিটাও বেশ থেমে গেছে, ওয়েদারটা ঠিকঠাক আছে, গরমটাও লাগছে না, ভালো লাগছে ঠাকুর দেখতে। একডালিয়ার রাস্তা, আর এইদিকে রয়েছে সিঙ্গি পার্ক। এটা হিন্দুস্তান পার্ক, তাই তো? হিন্দুস্তান কালচারাল অ্যাসোসিয়েশন। আর এই দিকটা রয়েছে সিঙ্গি পার্ক, মানে 3 মোড়ে 3টে ঠাকুর। হিন্দুস্তান মোড়ে দাঁড়িয়ে রয়েছে, এদিকে রয়েছে হিন্দুস্তান কালচারাল অ্যাসোসিয়েশন, আর এই পাশে রয়েছে সিঙ্গি পার্ক, আর আমার ঠিক ডান দিকেই রয়েছে একডালিয়া। এবার যাচ্ছি একডালিয়া ঠাকুরটা দেখতে। সিঙ্গি পার্ক থেকে একডালিয়ার দূরত্ব হচ্ছে 1.5 কিলোমিটার, একটু হাঁটতে হবে। কোনো রাইটিং সোজা রাস্তা ধরে চলেছে। চলে এসেছি একডালিয়া, গড়িয়াহাটের কাছেই একদম। পার্ক থেকে 1.5 কিলোমিটার মতো দূরে এই একডালিয়া ঠাকুরটা। আর আলোকসজ্জা তো অসাধারণ। আশা করছি আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো পরবর্তী ভিডিও নোটিফিকেশনসগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকলো, সেখানেও তোমাদের পেলে আমার খুব ভালো লাগবে। ভালো থেকো আর খুব ভালোভাবে কাটাও আসন্ন পুজো।